তোমার এই ছেলে কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আমাকে মাফ করে দিস বাবা, তোর মনে যে এত কষ্ট আমি বুঝিনি। না মা, তুমি আমার কাছে মাপ চেও না। তুমি শুধু তোমার মাতৃত্বের বন্ধন থেকে আমাকে আলাদা করো না। এই আয় আমার সাথে চল। কোথায়? আরেকটা কাজ বাকি আছে, আয় চল। কি দেখছিস? জীবনে কোনোদিন যদি ওরে কোনো কষ্ট দিছস, তোর খবর আছে। দাঁড়া, এটা রাখ। রাগ করলে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগে। আমরা কি এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? কি ব্যাপার, কথা বলছো না যে? হ্যালো, কি ব্যাপার? হ্যালো হ্যালো, কি কথা বলতে পারেন? বলবো নাকি? শাট আপ, আমাকে কপি করা বন্ধ করুন। সব সময় কেন আমাকেই বকবক করতে হবে? আপনার কি মুখ নাই নাকি? বকবক করার অভ্যাস তো আমার নেই। তবে মিস নীলা, এটা সত্যি যে উপরওয়ালা আমার ভাগ্যটা খুব ভালো লিখেছেন। আমি বুঝতে ভুল করেছিলাম। প্রথমে তোমাকে দেখে খুব বিরক্ত হয়েছিলাম, পরে আস্তে আস্তে এই বিরক্তিটাকে ভালোবাসতে শুরু করলাম। যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি বোধহয় তোমাকে পেয়েও হারাচ্ছি। থ্যাঙ্কস টু গড, ইউ আর মাইন নাও। কিন্তু তুমি আমাকে সামলে নিতে পারবে তো? সামলে নিব, কেন নয়। আমার কিন্তু প্রচুর রাগ। সহ্য করে নিব। আমি কিন্তু অনেক অভিমানী। আরে বাবা, অভিমান ভাঙিয়ে দিব। আর 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 তুমি আমার থেকে কি এক্সপেক্ট করো? আমি চাই তুমি আজীবন আমার পাশে বসে বকবক করেছো। তোমার বকবক শুনে আমি সারাটা জীবন পার করে দেব। কি আমার এতটুকু আবদার রাখতে পারবে তো? না, পারবো না। তাই? হ্যাঁ, তাই।